শিলাবতী নদীর ভাঙনের মুখে বাঁকুড়ার সিমলাপালের আঁকর শাইরি সহ বেশ কয়েকটি গ্রাম। আর এই নদী ভাঙনের পিছনে নদী গর্ভ থেকে ধারাবাহিকভাবে বালি উত্তোলনকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকা সূত্রে জানা গিয়েছে, শিলাবতী নদীর তীরে সিমলাপালের আঁকর সহ শাইরি, পুইপাল, নূতনগ্রাম, রঘুনাথপুর, মাদারিয়া, ঝমকা, বাগান, পিঠাবাকড়া, পুটিয়াদহ, জামবনি সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। বিগত বছর ধরে নদী ভাঙনের ফলে চরম সমস্যায় পড়ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে সাইরি ও আঁকর গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তার একাংশ নদীগর্ভে চলে গিয়েছে। দুর্ঘটনা রোধে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। এই ঘটনার পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাটমানি এবং দুষ্কৃতিরাজকে দায়ী করেছেন বিজেপি নেতৃত্ব। প্রশাসনের একাংশ দায়ী বলে অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা তোপ তৃণমূল কংগ্রেসের। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানুতর চললেও নদী তীরবর্তী এলাকার মানুষজন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। প্রত্যেক বছর বর্ষার মরশুমে যেমন নদী ভাঙন দেখা দেয়, অন্যান্য সময় যেখান সেখান থেকে বালি তোলার ফলেই এই দুর্বিষহ পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ। শিলাবতী নদীর ভাঙনের মুখে সিমলাপালের বিস্তীর্ণ এলাকার মানুষজন। রাস্তাটা আগে আমাদের নদীটা ছিল অনেক দূরে। তো সেই হিসাবে নদীর যা দিক পরিবর্তন, সেই পরিবর্তনের পাশাপাশি আমাদের গ্রামের রাস্তা ভাঙন তৈরি হয়েছে, যার ফলে যাতায়াতের প্রচুর সমস্যা। এবং আমরা এটা আতঙ্কের মধ্যে আছি গ্রামবাসীরা, কারণ যদি মনে করুন দীর্ঘদিন ধরে এরকম থাকে, তাহলে আমাদের গ্রামটা আমি দেখে এসেছি, মিনিমাম ধরতে পারুন নদীর থেকে আমাদের গ্রামটা ছিল 20 থেকে 25 মিটার দূরে ছিল। ঠিক আছে, তো নদীর থেকে যেখানটা ভাঙন হয়েছে তার থেকে 25-30 মিটার দূরে ছিল। এটা ধীরে 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 ভেঙে ভেঙে একদম আমাদের গ্রামের মাঝখানে যাচ্ছে। তো সেই এরকম যদি হতে থাকে, তো আপনি ধরতে পারেন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের গ্রামটাও চলে যেতে পারে নদীর মধ্যে দিয়ে। যে সমস্যা প্রচুর। এবছর যে পরপর 2-3টা বন্যা হলো নদীতে, তার ফলে একের পরপর ধাসকে ধাসকে একদম পুরো রাস্তাটা নিয়ে নিল। হ্যাঁ, আমাদের এখানে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তাদের করে প্রচুর মানুষ এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। তাহলে আমাদের এখানে এই সাইডি এবং আকড়ো গ্রামের যে মধ্যবর্তী স্থানটা, এখানটা প্রচুর লোকের অসুবিধা হচ্ছে যাতায়াত। সবাই চায় যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা নদীর যে ভাঙনের এরিয়াটা করা সম্ভব, তো তাড়াতাড়ি মানুষ খুব উপকৃত হবে। এখানে আপনি জামবনি পর্যন্ত এখানে মানুষ যাতায়াত করে। কতগুলো গ্রাম হবে? গ্রাম হবে 12-15টা গ্রাম হবে, খুব বড় বড় গ্রাম বটে। কি কি গ্রাম আছে? গ্রাম আছে পুইকাল, রঘুনাথপুর, নতুন গ্রাম, মাদারিয়া, ঝুমকা, বাগান, পিঠাবাকড়া, জামবনি, কুটাদা। এই যে নদীর ভাঙন রাস্তা খেয়ে নিয়েছে, রাত্রে ভিতরে বা দিনের বেলাতে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? রাত্রিতে তো প্রচন্ড সমস্যা। আমরা এইখানটায় একটু আড়াল দিয়েছিলাম বলে তাই, না হলে তো অনেক মানুষ নদীতে পড়ে যেত। রাস্তা খুবই অবস্থা খারাপ আছে। এই রাস্তায় যাতায়াত করা বিরাট অসুবিধা হয়। বাড়ি আমার একটু সিমলাপাল পেরিয়ে ঘর বাড়ি, তো এত অসুবিধা না। কদিন তো যাতায়াত হয়ে যাচ্ছিল, আরো সাইড করে করলো, রাস্তাটা একটু বাগিয়েছে বলে তাও মোটরসাইকেল নিয়ে যেতে পারছে। এমনি কি কারণে এই রাস্তার ভাঙন? রাস্তা তো বালি তুলে তুলে খাদান করে দিয়েছে, একবার প্রচুর খাদান হয়ে গেছে, দিয়ে বালি ধসকে যাচ্ছে, বাড়িতে দিয়ে এসে এসে রাস্তা পুরো খেয়ে নিয়েছে। সামান্য রাস্তা আমার সাইডে যেতে হচ্ছে আমাদের। এই শিলাবতী নদীর তীরবর্তী আঁকড়ো এবং সাইরি, এই দুটো গ্রামের মধ্যেখানে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। আর এই বালি উত্তোলন করার ফলেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সেখানে এমন পর্যায়ে বালি উত্তোলন করা হচ্ছে যে নদীর মাটি পর্যন্ত তুলে ফেলা হচ্ছে। আর প্রশাসনের একদম সম্পূর্ণ নাকের ডগায় যে পদ্ধতির মাধ্যমে বালি উত্তোলন করার যে নির্দিষ্ট নিয়ম নীতি আছে, কোনো কিছু তোয়াক্কা করে না। কারণ তৃণমূল কংগ্রেস এই বালি থেকে কাটমানি পায়, আর সেই কাটমানি পাওয়ার জন্য প্রশাসনের একেবারে সহযোগিতায় নাকের ডগায় এই ধরনের বালি উত্তোলনের ফলে এই ধরনের নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এবং আঁকড়ো ও সাইডির যে রাস্তা রয়েছে, সেই রাস্তা আজকে নদীগর্ভে গিয়েছে। তার মূল কারণ এই বালি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। খবরটা পাওয়ার পর আমি চেষ্টা করব যাতে নদী ভাঙনটা রোধ করার কিছু ব্যবস্থা করা যায়। আমি মন্ত্রী সাহেবের সাথে দেখা করব রিসেন্টলি, তাহলে এটা আমি তুলে ধরবো। আপনারা আমাকে কাইন্ডলি ছবিটা আর কোন গ্রামটা কোন সিমলাপাল ব্লক করছে বললেন, তো সেটা একটু উল্লেখ করে আমাকে দিয়ে দেবেন, তাহলে আমার বলতে সুবিধা হয়।
আমি অবশ্যই চেষ্টা করবো এটা নদী ভাঙনটা রোধ করতে। যদি পারি আমিও তো খুশি হব, এলাকার মানুষের পাশে থাকতে যদি পারি, রাস্তাটা যদি আমি রক্ষণাবেক্ষণের ঠিক জায়গায় কাজটা করতে পারি, এটা তো আমিও নিজে খুশি হব। আমি বলতে পারবো না, যেহেতু আমি জায়গাটা দেখিনি। আর আপনারা জানেন নদীতে ওইরকম ভাবে এখন আর বালি ওঠে না, ডাক হয় নদীতে, সেই ডাক অনুযায়ী ঘাট, সেই ঘাটের বালি ওঠে। তাহলে সেটা আমি ওই জায়গাটা এখনো পর্যন্ত দেখিনি, সে বিষয়ে আমি কোনো কথা বা মন্তব্য করতে